আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমরা দেখব কিভাবে একটি অ্যাপস তৈরি করা যায়। আমি অ্যাপসটি তৈরি করেছি। অ্যাপসটির নাম টপ 10 মুসলিম কান্ট্রি। আমি অ্যাপটির টেক্সট এখানে লিখে দিয়েছি T10MC, অর্থাৎ টপ 10 মুসলিম কান্ট্রি, এবং একটি আইকন দিয়েছি, এই যে দেখতে পারতেছেন, কোরআন শরীফের একটি আইকন। আমরা যদি এই অ্যাপটিতে ক্লিক করার পর এরকম একটা পেজ আমরা দেখতে পারবো। আমরা যদি এই অ্যাপটি তৈরি করা হয়েছে টপ 10 মুসলিম কান্ট্রির সম্পর্কে। আমরা যদি যে কোনো একটি দেশ সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথমে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে, তাহলে এই দেশের মানে কিছু টেক্সট আমরা দেখতে পারবো, এবং এই দেশের একটি মসজিদের ছবি এখানে আছে, এই দেশের প্রেসিডেন্টের ছবি এখানে আছে, এই দেশে কত পার্সেন্ট মুসলিম আছে সেটাও এখানে আছে। এখানে এই দেশে হচ্ছে 100% মুসলিম আছে, এই কথাগুলো লেখা আছে, এবং প্রেসিডেন্টের নাম এখানে লেখা আছে, প্রেসিডেন্টের জন্ম তারিখ এবং তার বয়স কত সেটাও এখানে লেখা আছে। আমরা যদি এই সব কান্ট্রির ডিটেলস এখানে মোটামুটি আছে। আমরা যদি আফগানিস্তানের বিষয়টা দেখতে চাই, এখানে আফগানিস্তানের উপর ক্লিক করব। আমরা আফগানিস্তানের উপর ক্লিক করার পর এই যে আফগানিস্তানের একটি মসজিদ, কিছু টেক্সট এখানে দেখতে পাচ্ছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট, এখানে মুসলিমের সংখ্যা 90.6%, এই তথ্যটা এখানে আছে। মোটামুটি আমাদের অ্যাপসটি এরকমই। আর আরেকটা বিষয়, এই অ্যাপসটিতে অ্যাড করা হয়েছে, আমরা যদি এই অ্যাপসটিতে বের হয়ে যেতে চাই, এই অ্যাপস থেকে এই যে এখানে ব্যাক বাটনে ক্লিক করে যদি আমরা বের হয়ে যেতে চাই, তাহলে আমাদের একটা অ্যালার্ট বক্স, অর্থাৎ অ্যালার্ট বক্স শো করবে, অ্যালার্ট মেসেজ শো করবে। এই অ্যালার্ট মেসেজ দিয়ে লেখা আছে দিস ইজ এ টাইটেল, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, মানে আমি কি অ্যাপসটি থেকে বের হয়ে যেতে চাচ্ছি। যদি আমি অ্যাপসটি থেকে বের হয়ে না যেতে চাই, তাহলে আমরা এখানে নোতে ক্লিক করব। এই নোতে ক্লিক করলাম, তাহলে অ্যাপসটি থেকে বের হলো না। আমরা আবার ব্যাকে চাপবো, যদি আমরা ইয়েস চাপি, তাহলে আমরা অ্যাপসটি থেকে বের হয়ে যেতে পারবো। মোটামুটি এই অ্যাপসটি আমরা তৈরি করব। আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কোডটা দেখাবো কিভাবে এই অ্যাপসটি তৈরি করা হয়েছে। প্রথমে আমরা মেইন ফাংশনে যাব। মেইন ফাংশন অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা অ্যাক্টিভিটি মেইন এটাই যাব। অ্যাক্টিভিটি মেইন এটা যাওয়ার পর আমরা এটা একটা লিস্ট ভিউ তৈরি করব। আমি একটা জুম করে নিচ্ছি। একটা লিস্ট ভিউ তৈরি করব। আমরা ইচ্ছা করলে বাটন, শুধুমাত্র বাটন অ্যাড করে 10টা বাটন অ্যাড করে আমরা এরকম একটা অ্যাপস তৈরি করতে পারতাম, কিন্তু আমি এরকম করব না। যাতে অসংখ্য দেশের ডিটেলস আমরা এখানে দিতে পারি, সেই জন্য আমি লিস্ট ভিউ অর্থাৎ কাস্টম অ্যাডাপ্টার এটা আমরা ইউজ করব। জন্য অ্যাক্টিভিটি মেইনে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখানে ম্যাটস প্যারেন্ট রাখবো, তারপর লিস্ট ভিউ তৈরি করব। এই পুরো বিষয়টা হচ্ছে লিস্ট ভিউ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিস্ট ভিউ। আমরা যখন এখানে লিস্ট ভিউ এটা ইউজ করব, তখনই এইরকম একটা পেজ আমরা দেখতে পারবো। এই যে তারপর হোয়াইট দেব ম্যাটস প্যারেন্ট, লিস্ট সিলেক্টর, এই সিলেক্টরটা আমরা এখানে দেব। তারপর এই সিলেক্টর দেওয়ার কারণ হচ্ছে এই যে একটা কালার, মানে প্রথমেই, অর্থাৎ যেটার উপর আমরা প্রথমে সিলেক্ট করব, তখন সেটার উপর একটা অন্যরকম একটা কালার দেখাবে। এই যে এরকম একটা কালার। যদি এই কালার না দিয়ে অন্য একটা কালার দেই, এখান থেকে আমি লাল কালার দিলাম। এখন আমরা দেখতেছি, এই যে দেখতে পাচ্ছেন লাল কালার দেখাচ্ছে এখানে, লাল লাল কালার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তারপর একটা হাইট দেওয়া হয়েছে ম্যাটস প্যারেন্ট, ডিভাইডারের একটা কালার দেওয়া হয়েছে ব্ল্যাক। শুধু কালার দিলেই হবে না, একটা মানে হাইট দেওয়া লাগবে, অর্থাৎ ডিভাইডারটার
হাইট কত, এখানে 2 dB, অর্থাৎ এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এটার হচ্ছে হাইট হচ্ছে 2 dB। এইটা যতক্ষণ না আমরা না দেবো ততক্ষণ আমরা এই কালারটা দেখতে পারবো না বা এই লাইনটা দেখতে পারবো না। একটা আইডি দিয়ে দিয়েছি লিস্ট ভিউর আইডি, পরবর্তীতে আমরা যাতে মেইন অ্যাক্টিভিটিতে এটা ইউজ করতে পারি। আশা করি লিস্ট ভিউর বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি 2, অর্থাৎ আমরা শুধু মেইন অ্যাক্টিভিটি দিতে পারতাম, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো আপনি নাম দেবেন। এটা এক্সটেন্ড করবে হচ্ছে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি, এটাকে এক্সটেন্ড করবে। প্রথমে আমরা কি করলাম, লিস্ট ভিউটাকে, যে লিস্ট ভিউ আমরা এখানে দিলাম, এই যে লিস্ট ভিউর আইডি এখানে দিছি, এই লিস্ট ভিউটাকে আমরা এখন এখানে নিয়ে আসবো। প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিলাম লিস্ট ভিউর ভিতর, এই লিস্ট ভিউর ভিতরে আমরা এই লিস্ট ভিউটাকে ডিক্লেয়ার করে নিলাম। ডিক্লেয়ার করে নেওয়ার পর আমরা ডিক্লেয়ার করার পর এখানে আমরা এই লিস্ট ভিউটাকে ফাইন করে নেব। এই যে লিস্ট ভিউটাকে আমরা ফাইন করে নিলাম, আর এই যে লিস্ট ভিউর যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটা এখানে দেওয়া হয়েছে। আশা করি এই লাইনটি বুঝতে পারছেন। এখন আমরা অনেক কান্ট্রির যে নামগুলো আছে, অনেক 10টা দেশের কান্ট্রি নেমস, সেই নামগুলো আমরা প্রথমে ডিক্লেয়ার করে নেব, তার পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসবো। এই মেইন অ্যাক্টিভিটি 2 এখানে আমরা নিয়ে আসবো। কিভাবে আনবো, প্রথমে আমরা স্ট্রিং এ চলে যাব। স্ট্রিং এ সব দেশের নাম আর সব দেশের ডিটেলস আমরা স্ট্রিং এর ভিতরে রাখবো। এই যে প্রথমে আমরা একটা স্ট্রিং অ্যারে নেম দিয়েছি কান্ট্রি নেম, অর্থাৎ স্ট্রিং অ্যারে আমরা এখানে লিখেছি, লেখার পর নেম দিয়েছি হচ্ছে কান্ট্রি নেম। এটা একটা ট্যাগ, স্ট্রিং অ্যারে এটা হচ্ছে ট্যাগ। নেম দিয়েছি কান্ট্রি নেম, তারপর আইটেম দিয়েছি, প্রথম আইটেমে মার্টেনিয়া, দ্বিতীয় আইটেমে সোমালিয়া, তৃতীয় আইটেমে তুনিসিয়া, আফগানিস্তান, এরকম সিরিয়াল বাই সিরিয়াল আছে। এই সিরিয়াল বাই সিরিয়াল দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রথম আইটেম দেওয়া মানে হচ্ছে এখানে 0 ইন্ডেক্সে আছে হচ্ছে এইটা, 1 ইন্ডেক্সে এইটা, 2 ইন্ডেক্সে এইটা, 3 ইন্ডেক্সে এইটা, 4 ইন্ডেক্সে এইটা, 5 ইন্ডেক্সে এইটা, এরকম আর কি 10টা দেশের নাম আমরা এখানে লিখে দিয়েছি। এখন এই নামগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, এই মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসবো। সেই জন্য আমরা এখানে প্রাইভেট স্ট্রিং, যেহেতু স্ট্রিং এই নেমগুলা স্ট্রিং, সেই জন্য এই কান্ট্রি নেমস আমরা ডিক্লেয়ার করে নিলাম। স্ট্রিং এর ভিতরে আমরা কান্ট্রি নেমসটাকে ডিক্লেয়ার করে নিলাম। ডিক্লেয়ার করে নেওয়ার পর আমরা ওই যতগুলা নাম ছিল দেশের নাম সবগুলা নেমস আমরা এখানে নিয়ে আসবো। এই মেইন অ্যাক্টিভিটি এই 2.java এটাতে আমরা নিয়ে আসবো। কিভাবে আনবো, আমাদের একটা মেথড আছে এইটা আনার জন্য। যেহেতু আমরা এখানে কান্ট্রি নেমসটা ডিক্লেয়ার করে দিয়েছি, সুতরাং এই কান্ট্রি নেমস এর ভিতর আমরা এই নামগুলো এখানে নিয়ে এসে আমরা কান্ট্রি নেমস এর ভিতর এখানে আমরা অ্যাসাইন করে দিব বা এখানে রেখে দিব। সেজন্য গেট রিসোর্স এই মেথডটা আমাদের ইউজ করতে হবে। তারপর গেট স্ট্রিং গুলা পাওয়ার জন্য গেট স্ট্রিং অ্যারে আমরা ইউজ করব। এখানে দেওয়ার পর আমাদের ঠিকানাটা বলে দিতে হবে যে আমাদের দেশের নামগুলা কোথায় আছে। r.array অর্থাৎ অ্যারের ভিতর আছে এই যে স্ট্রিং, এই যে অ্যারে, এটা অ্যারে না, সুতরাং এখানে আমাদের বলে দেওয়া লাগবে যে r.array.country names। অ্যারের নাম কি দেওয়া ছিল এখানে, এই যে কান্ট্রি নেমস। সুতরাং এই ঠিকানাটা আমরা যদি বলে দেই তাহলে এই কান্ট্রি নেমস গুলা এখানে চলে আসবে। এখানে নিয়ে এসে আমরা কান্ট্রি নেমস গুলা এখানে নিয়ে এসে আমরা রাখলাম হচ্ছে কান্ট্রি নেমস এর ভিতরে, এটার ভিতরে আমরা রাখলাম। এটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিয়েছি এখানে। এই যে কান্ট্রি নেমস এর বিষয়টা ক্লিয়ার হলো। এখন আমাদের কাজ হচ্ছে একটা এই ফ্ল্যাগ গুলা, অর্থাৎ ফ্ল্যাগ গুলা তৈরি করা। আমি দেখাচ্ছি এখান থেকে। আমরা যদি এটার উপর ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন দেশের নামগুলা আমরা এখানে আনছি, ফ্ল্যাগ গুলাকে আমাদের আনতে হবে। ফ্ল্যাগ গুলা এই যে 10টা ফ্ল্যাগ অর্থাৎ 10টা পতাকা আছে, এই পতাকাগুলো আমি আনবো এখানে।
সেই পতাকাগুলো আনার জন্য সব পতাকার ছবি অর্থাৎ পতাকাগুলো ডাউনলোড করে আমরা এই যে ড্রয়েবল এখানে আমরা পেস্ট করে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে এই পতাকাগুলো এখানে নিয়ে আসা, এই মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসা। কিভাবে আনবো? পতাকাগুলো আমরা ইন্টিজার টাইপে আনবো, সেই জন্য প্রাইভেট ইন্ট ফ্লাক্স, এই ফ্লাক্সের ভিতরে আমরা আনবো। কিভাবে আনবো? ঠিকানাটা বলে দেবো। আর কোথায় আছে পতাকা? রিসোর্সে আছে, সেই জন্য আর ডট ড্রয়েবল, রিসোর্সের ড্রয়েবলে আছে, সুতরাং আর ডট ড্রয়েবল ডট পতাকার নামটা এখানে লিখে দিলে চলে আসবে। সুতরাং এই সবগুলা আমরা সেম ভাবে আনবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সিরিয়াল ভাবে আনবো, যেহেতু দেশের নাম আমরা সিরিয়াল ভাবে আনতেছি, প্রথম যে দেশের নামটা আনতেছি সেই অনুসারে, অর্থাৎ 0 ইন্ডেক্সে আমরা প্রথম দেশের নাম আনতেছি, সুতরাং 0 ইন্ডেক্সে আমরা এই দেশের নামটা রাখবো, 1 ইন্ডেক্সে এই দেশের নামটা রাখবো। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হবে পতাকাটা আনলাম, দেশের নামগুলো আনলাম। এখন হচ্ছে আমরা এরকম একটা ফাইল তৈরি করবো, এই যে এরকম একটা, অর্থাৎ লিস্ট ভিউর ভিতরে আমরা এইগুলাকে তৈরি করব। লিস্ট ভিউর ভিতরে আমরা এইগুলাকে তৈরি করব। এটা কিন্তু লিস্ট ভিউর মতোই দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এই যে লিস্ট ভিউ, অর্থাৎ এই লিস্ট ভিউর এই জায়গায় আমরা একটা পতাকা রাখবো, এই জায়গা দেশের নাম রাখবো, সেটা কিন্তু আমরা তৈরি করব। সেই জন্যই কিন্তু আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাওয়া। এখন হচ্ছে ওই রকম একটা লিস্ট ভিউর ভিতরে আমরা ফ্ল্যাগ এবং দেশের নাম দেওয়ার জন্য আমাদের আমরা কাস্টম অ্যাডাপ্টার ইউজ করব। সুতরাং কাস্টম অ্যাডাপ্টার এর একটা অবজেক্ট তৈরি করে নিলাম, অ্যাডাপ্টার, তার নিউ কাস্টম অ্যাডাপ্টার, এটা লিখতে হবে। লেখার পর আমরা এই কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে আমরা পাস করে দেব দেশের নাম আর ফ্ল্যাক্স, অর্থাৎ দেশের নাম কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আইছি, সুতরাং এখান থেকে আমরা পাঠিয়ে দেব হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারে, আর ফ্ল্যাক্সটাকেও আমরা এখানে পাঠিয়ে দেব। সুতরাং এখানে পাঠিয়ে দিলাম। আর এখানে আমরা কাস্টম অ্যাডাপ্টার নামে একটা, এই যে এখান থেকে জাভাতে গিয়ে আমরা কাস্টম অ্যাডাপ্টার নামে একটা জাভা ক্লাস তৈরি করে নিলাম। এটা তৈরি করে নেওয়ার পর কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে তেমন কিছু নেই, কাস্টম অ্যাডাপ্টারটাকে এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টার থেকে। এই বেস অ্যাডাপ্টারের ভিতরেই সব এক্সটেন্ড আছে, অর্থাৎ অনেকগুলো মেথড আছে, সুতরাং এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টার। এটা দেওয়ার সাথে সাথে এই মেথডগুলো অলরেডি চলে আসবে। আসার পর ইন্ট ফ্লাক্স, স্ট্রিং কাউন্টিনেস, এইগুলো আমরা লিখে নেব, আর কনটেক্সট। আর এখানে আমরা একটা বিশেষভাবে এটা লিখবো, এটা লিখতে হবে প্রাইভেট লেআউট ইনফ্লেটর। এটা আমরা এই সবগুলো আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে যখন এই তিনটা জিনিস অর্থাৎ এইগুলা পাস করতেছি, কাউন্টিনেস আর ফ্লাক্স পাস করতেছি, সুতরাং এইখান থেকে তো আমাদের ওই বিষয়গুলো গ্রহণ করতে হবে, অর্থাৎ রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য আমরা এগুলো আগে ডিক্লেয়ার করে নিলাম, এখন আমরা এখানে ব্যবহার করব। কাস্টম অ্যাডাপ্টার একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। কনস্ট্রাক্টর তৈরি করে নেওয়ার পর কনটেক্সট অর্থাৎ প্রথমে এই ইটা আসবে আর কি, মেইন অ্যাক্টিভিটি এই জাভা ফাইলটা প্রথমে এখানে আসবে। আসার পর স্ট্রিং কাউন্টি নেমস অর্থাৎ কাউন্টি নেমসটা আসবে, তারপর ফ্লাক্সটা আসবে, এগুলা এসে এগুলা আসবে এখানে, আমরা রিসিভ করতেছি, এইগুলা দিয়ে আমরা রিসিভ করতেছি। সেই জন্য এগুলো আমরা আগেই ডিক্লেয়ার করে রাখছি এখানে, যাতে পরবর্তীতে আমরা এই পাস করা বিষয়গুলো এখানে রিসিভ করতে পারি। তারপর কনটেক্সটটাকে আমরা এই কনটেক্সটের ভিতরে রাখবো, তারপর কাউন্টি নেমসটাকে আমরা এখানে রাখবো, ফ্লাক্সটাকে আমরা এখানে রাখবো। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আরেকটি বিষয়, কতটি দেশের অর্থাৎ কতগুলা কাউন্ট করবে বা কতগুলা কাউন্ট করবে হচ্ছে যতগুলা দেশের নাম আছে ততগুলা আমরা লিস্ট ভিউর ভিতর ততগুলা দেশের নাম দেখতে চাচ্ছি, সুতরাং যতগুলা দেশের নাম আছে কাউন্টের মানটাও তত হবে। সুতরাং আমরা এখানে কাউন্টের নেমস ডট লেন্স এটা যদি ইউজ করি তাহলে ওই সেম বিষয়ে কাজ করবে, অর্থাৎ যতগুলা দেশের নাম আছে তার লেন্স এর হিসাব করে সে কাউন্ট করবে।
তারপর আমরা চলে যাব হচ্ছে গেট ভিউ এর ভিতর। এই গেট ভিউ এর বিষয়টাই হচ্ছে আসল। আমরা গেট ভিউ এর ভিতর আসলাম, আসার পর ইনফ্লেটর অর্থাৎ ভিউ সমান সমান যদি নাল হয়, অর্থাৎ ভিউ এর ভিতর কিন্তু এখন প্রথমে কিছুই নাই, ভিউ এর ভিতর কিছুই নাই, সেজন্য ভিউ এর ভিতর কিন্তু প্রথম অবস্থায় কিছুই নাই। আমরা যদি কন্ডিশন দিয়ে দেই ভিউ ইকুয়াল যদি নাল হয়, অবশ্যই ভিউ এর ভিতর কিছু নাই, সুতরাং নাল। এখন আমাদের কাজ হবে একটা সার্ভিস এখানে নিয়ে আসা। অর্থাৎ আরেকটা বিষয়, এই যে আমরা একটা স্যাম্পল ভিউ তৈরি করে রাখছি, স্যাম্পল ভিউর ভিতরে আছে হচ্ছে একটা ইমেজ আর এই টেক্সট। অর্থাৎ টেক্সট ভিউ এর ভিতরে আমরা এরকম একটা ইমেজ পাঠাবো আর দেশের নাম আমরা পাঠাবো, একটা ইমেজ পাঠাবো আর দেশের নাম পাঠাবো। সেই জন্য এগুলো আগে আমরা ডিজাইন করে রাখছি। সুতরাং এই ডিজাইনটাই আমরা ওই লিস্ট ভিউর ভিতর পাঠাবো। এই যে লিস্ট ভিউর ভিতর এই ডিজাইনটা পাঠাবো, এই যে লিস্ট ভিউর ভিতর এই ডিজাইনটা পাঠাবো, একটা ফ্ল্যাগ আর একটা দেশের নাম এই লিস্ট ভিউর ভিতর পাঠাবো। সুতরাং কাস্টম অ্যাডাপ্টার কি করবে এখন, এখানে আমরা অলরেডি ডিজাইনটা করাই আছে, এই যে স্যাম্পল ভিউর ভিতর ডিজাইনটা করেই রাখছে, এই যে ডিজাইনটা কিন্তু করাই আছে। সুতরাং এই আমরা একটা এই ভিউ এ কনভার্ট করব, অর্থাৎ স্যাম্পল ভিউ অর্থাৎ এক্সএমএল ফাইলটাকে আমরা ভিউ এ কনভার্ট করব। এক্সএমএল ফাইলকে ভিউ এ কনভার্ট করতে হলে আমাদের ইনফ্লেটর অর্থাৎ লেআউট ইনফ্লেটরের দরকার হয়। সেজন্য আমরা এই যে প্রথমেই কিন্তু লেআউট ইনফ্লেটর এটা ডিক্লেয়ার করে রাখছি। এখন হচ্ছে ইনফ্লেটরের ভিতরে আমরা সবকিছু রেখে দেব ইনফ্লেট করে। লেআউট ইনফ্লেটর কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, অর্থাৎ আমরা একটা সার্ভিস নেব যাতে আমরা ইনফ্লেট করতে পারি, একটা সার্ভিস আমরা নিয়ে নেব যাতে আমরা ইনফ্লেট করতে পারি। কারণ আমরা কনটেক্সট ডট লেআউট ইনফ্লেটর সার্ভিস এই সার্ভিসটা আমরা নেব, এই যে লেআউট ইনফ্লেটর সার্ভিস এই সার্ভিসটা আমরা এখানে এই সার্ভিসটা আমরা নিলাম। নেওয়ার পর আমরা ইনফ্লেটরের ভিতর এই পুরো বিষয়টা রাখছি, সার্ভিসটা নিয়ে আমরা ইনফ্লেটরের ভিতর রাখছি। তাহলে ইনফ্লেটরের সাহায্যে আমরা ইনফ্লেট করতে পারবো। ইনফ্লেট কি করব, স্যাম্পল ভিউ অর্থাৎ এক্সএমএল ফাইলকে আমরা যদি ইনফ্লেট করি তাহলে সেটা ভিউ এ কনভার্ট হয়ে যাবে। সুতরাং ভিউ এ কনভার্ট করতেই আমরা চাচ্ছি ইনফ্লেটর ডট ইনফ্লেট করবো আমরা কাকে, আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি স্যাম্পল ভিউ। কোথায় আছে অ্যাক্টিভিটি স্যাম্পল ভিউ, রিসোর্সের লেআউটের ভিতর আছে। সুতরাং আর ডট রিসোর্সের জন্য আর লিখবো, আর লেআউটের ভিতর আছে সেজন্য লেআউট ডট অ্যাক্টিভিটি স্যাম্পল ভিউ, অর্থাৎ এই যে স্যাম্পল ভিউর নামটা এখানে বসিয়ে দেবো। তারপর ভিউ গ্রুপ অর্থাৎ এই যে এটা ভিউ গ্রুপে থাকবে আর এখানে ফলস দিয়ে দিতে হবে, অ্যাটাচ রুট টু রুট এখানে ফলস দিয়ে দিতে হবে। এই এখানে কি কাজ করলাম, এখানে হচ্ছে স্যাম্পল ভিউটাকে আমরা ভিউ এ কনভার্ট করলাম। এটা ইম্পর্টেন্ট জিনিস, স্যাম্পল ভিউটাকে ভিউ এ কনভার্ট করে আমরা রাখলাম কোথায়, এই যে এই ভিউর ভিতর, এই ভিউর ভিতর আমরা রাখলাম। সুতরাং এই বিষয়ের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এটা কিন্তু কনভার্ট করে ফেলছি, এটা কনভার্ট করে ফেলছি আমরা, এটা কনভার্ট করে আমরা ভিউ এর ভিতর রাখছি। এখন হচ্ছে যদি ভিউটাকে আমরা মানে জায়গায়, এখন আমাদের কাজ হবে ইমেজ ভিউ অর্থাৎ ফাইন্ড করা। অর্থাৎ এখানে কিন্তু আমরা এই যে কি ব্যবহার করেছিলাম, একটা ইমেজ ভিউ ব্যবহার করেছি, একটা টেক্সট ভিউ ব্যবহার করেছি, এই যে দুইটা টেক্সট ভিউ ব্যবহার করেছি। এগুলা ব্যবহার করেছি কিন্তু আমরা কিন্তু ডিফাইন করি নাই, অর্থাৎ ফাইন করি নাই, ডিফাইন না ফাইন করি নাই। সেজন্য আমাদের ফাইন করে নিতে হবে কিভাবে, ইমেজ ভিউ এটা লিখে ইমেজ ভিউ এখানে টাইপ কাজ করা হয়েছে ইমেজ ভিউ সাহায্যে ভিউ ডট অর্থাৎ ভিউ এর ভিতরে এখন কিন্তু আছে এই পুরা স্যাম্পল ভিউটা এক্সএমএল ফাইলে ছিল, সেটাকে আমরা ভিউ এ কনভার্ট করে আমরা ভিউ এর ভিতর রাখছি। সুতরাং ভিউ এর ভিতর কিন্তু পুরা ইমেজ ভিউ টেক্সট ভিউ সবকিছু কিন্তু ভিউ এর ভিতর এখন আছে। সুতরাং ভিউ এখানে দিয়ে দিতে হবে এটা ফাইন করার জন্য, ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি। আমরা ভিউ না দিয়েও একটা ফাইন করতে পারতাম, সেটা কিভাবে, এই অ্যাক্টিভিটি স্যাম্পল ভিউ এর সাথে যদি আমরা একটা জাভা ক্লাস মানে এটার সাথে সাথে একটা জাভা ক্লাস নিতে পারতাম, নেওয়ার পরে আমরা সেখানে ডাইরেক্ট ফাইন করে দিতে পারতাম।
কিন্তু যেহেতু এখানে আমরা অন্য জায়গা থেকে আমরা কাজ করতেছি, প্রথমে আমরা এক্সএমএল ফাইলটাকে, অর্থাৎ অ্যাক্টিভিটি স্যাম্পল ভিউ, এটা একটা এক্সএমএল ফাইল, এই ফাইলটাকে আমরা ভিউ এ কনভার্ট করতেছি। ভিউ এ কনভার্ট করার পরে কাজ করতেছি, সেই জন্য আমাদের ভিউ এখানে লিখতে হবে। ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি, ইমেজ ভিউ আইডিটা আমরা এখানে ফাইন্ড করলাম। টেক্সট ভিউটাও সেম ভাবে আমরা ফাইন্ড করেছি। ইমেজ ভিউর আইডির নাম কি, ইমেজ ভিউ আইডি, আর টেক্সট ভিউ আইডির নাম কাউন্টি নেম আইডি, এটা আমরা ফাইন্ড করলাম। ফাইন্ড করার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আমাদের কাজ হচ্ছে ইমেজ ভিউটা ফাইন্ড তো করে ফেলছি, এখন ইমেজ ভিউটা ডাইরেক্ট আমরা বসিয়ে দিলেই পারে। কোথায় বসিয়ে দেব, কিভাবে বসাবো? ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স, আমরা যদি জাভা ফাইল থেকে কোনো ইমেজকে আমরা সেট করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, বা কোনো টেক্সট ভিউকে আমরা যদি সেট করতে চাই তাহলে কি লিখতে হবে। যদি আমরা কোনো ইমেজকে সেট করতে চাই জাভা ফাইল থেকে, তাহলে কোথায় আমরা সেট করতে চাচ্ছি, ইমেজ ভিউয়ে সেট করতে চাচ্ছি। সুতরাং সেট ইমেজ রিসোর্স এটা লিখতে হবে। এটা লেখার পর ফ্লাক্স আই এখানে দেওয়া হয়েছে, ফ্লাক্স আই এখানে দেওয়া হয়েছে। আই কেন দেওয়া হয়েছে, আমরা কিন্তু কিভাবে এটা গ্রহণ করছিলাম, এই যে ইন্ট ফ্লাক্স, অর্থাৎ আমরা এখান থেকে ফ্লাক্সকে পাঠাইছিলাম মেইন অ্যাক্টিভিটি থেকে। এই যে অনেকগুলো ফ্ল্যাগ নিয়েছি, 0 ইন্ডেক্সে এটা, 1 ইন্ডেক্সে এটা, 2 ইন্ডেক্সে এটা, এগুলো নেওয়ার পরে আমরা পরবর্তীতে কিন্তু এগুলোকে আমরা পাস করে দিয়েছি, অর্থাৎ এখান থেকে পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়ে দিয়েছি, এই যে কাস্টমার অ্যাডাপ্টারে পাঠিয়ে দিয়েছি। কাস্টমার অ্যাডাপ্টার এই ফ্ল্যাগগুলোকে গ্রহণ করবে, 0 ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে, এইভাবে গ্রহণ করবে। সুতরাং ইন্ট আই, অর্থাৎ এই যে আই এর মান, প্রথম ফ্লাক্সটা এখানে আসবে, 0 ইন্ডেক্সের ক্ষেত্রে একবার আসবে, 1 ইন্ডেক্সে একবার আসবে, 2 ইন্ডেক্সে একবার, এই যে আই এর মান হিসাব করে। অর্থাৎ আই এর মান যখন 0 তখন প্রথম পতাকা আসবে, আই এর মান যখন 2 তখন দ্বিতীয় পতাকা আসবে। আমরা যেভাবে সেট করেছি পতাকাগুলো এইখানে মেইন অ্যাক্টিভিটিতে, আমরা পতাকাগুলো যেভাবে সেট করছি সেইভাবে আসবে। এটা আসার পর তাহলে আমরা সেট করে দিলাম এখানে ইমেজ ভিউ, আমরা ইমেজটাকে সেট করে দিলাম। তারপর টেক্সটটাকেও আমরা সেম ভাবে সেট করব। কিভাবে, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, সেট টেক্সটের সাহায্যে আমরা টেক্সটগুলোকে সেট করতে পারি। কাউন্ট নেমস আই এখানে দেওয়া হয়েছে, কারণ 0 ইন্ডেক্সের ক্ষেত্রে প্রথম দেশের নাম, 1 ইন্ডেক্সের ক্ষেত্রে দ্বিতীয় দেশের নাম, 2 ইন্ডেক্সের ক্ষেত্রে তৃতীয় দেশের নাম, এইভাবে এই বিষয়গুলা সেট হতে থাকবে। তারপর আমরা এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এটার কাজ শেষ হয়ে গেলে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন যদি না করি তাহলে এখান থেকে কিন্তু আর যাবেই না, এখানে রিটার্ন না করলে এখান থেকে আর সে যাবেই না। সুতরাং আমাদের রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করে দেবো কি, এই যে ভিউটাকে রিটার্ন করে দেব। ঠিক আছে, এই ভিউটাকে রিটার্ন করবো, অর্থাৎ পাবলিক ভিউ হচ্ছে গেট ভিউ এর হচ্ছে আসল কাজ। এই গেট ভিউ এর সাহায্যে আমরা এই এক্সএমএল ফাইলের কাজ করেছি। সুতরাং আমরা রিটার্ন করে দেবো ভিউটাকে যদি রিটার্ন করে দেই তাহলে সে চলে যাবে কোথায়, রিটার্ন করে দিলে কোথা থেকে আমরা আসছিলাম হচ্ছে এই যে মেইন অ্যাক্টিভিটি থেকে। মেইন অ্যাক্টিভিটি কোথা থেকে আসছিলাম, এই যে কাস্টমার অ্যাডাপ্টার, এইখান থেকে আমরা আসছিলাম, এইখান থেকে আমরা কাস্টমার অ্যাডাপ্টারে চলে গেছিলাম। যেহেতু রিটার্ন করে দেওয়া হয়েছে তাহলে আমরা আবার এখানে আসবো, আসার পরে কি করব, কাজ শেষ। এখন আমরা কি করব, সেট অ্যাডাপ্ট আর লিস্ট ভিউ, অর্থাৎ লিস্ট ভিউ এই বিষয়গুলো আমরা সেট করে দেব। লিস্ট ভিউ এই বিষয়গুলো সেট করে দেব, অর্থাৎ এরকম কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই যে এরকম কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে, আর এগুলা কিন্তু আমরা ভিউয়ে কনভার্টও করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কাজ বাকি আছে হচ্ছে লিস্ট ভিউ সেট করে দেওয়া। লিস্ট ভিউ কোনটা, এই যে আমরা লিস্ট ভিউ এখানে তৈরি করে রাখছি, এই লিস্ট ভিউ আমরা সেট করে দেব। প্রথমে সেট করব প্রথম দেশের বিষয়, দ্বিতীয় দেশের বিষয়, এগুলো সেট করব। সেট করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেট অ্যাডাপ্টার এটা লিখতে হবে। যেহেতু আমরা অ্যাডাপ্টারের কাজ করেছি কাস্টম অ্যাডাপ্টারে, সেহেতু অ্যাডাপ্টারটাকে আমরা সেট করব। অর্থাৎ রিটার্ন করে কোথায় আসবে, রিটার্ন করে আসবে হচ্ছে এই অ্যাডাপ্টারের ভিতর, রিটার্ন করে এই অ্যাডাপ্টারের ভিতর চলে আসবে। সুতরাং এই অ্যাডাপ্টারের ভিতরেই সবকিছু এখন আছে, সবকিছু এই অ্যাডাপ্টারের ভিতর আছে। এখন হচ্ছে লিস্ট ভিউর ভিতরে আমরা সেট অ্যাডাপ্টারের ভিতরে অ্যাডাপ্টারটাকে সেট করে দেব। যখন এটা সেট করে দেওয়া হয়েছে তখনই এরকম একটা বিষয় তৈরি হয়েছে।
এরকম একটা বিষয় তৈরি হয়েছে। দেখাচ্ছি, এই যে এরকম একটা বিষয় কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এর ভিতরের যে কাজগুলো আছে এগুলো এখনো তৈরি করা হয়নি, এরকম একটা বিষয় কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী কাজগুলা। পরবর্তীতে কি করা হয়েছে, যখন আমরা এইগুলোর উপর ক্লিক করা হয়েছে, তখন এইটার অন্য একটা পেজ দেখাচ্ছে, এটার কাজ করব আমরা। সুতরাং আমরা যখন লিস্ট ভিউর উপর ক্লিক করতেছি, লিস্ট ভিউর উপর ক্লিক করার পর আমরা একটা এখানে একটা লিসেনার অ্যাড করে দেব। লিসেনারটা হচ্ছে সেট অন আইটেম ক্লিক লিসেনার। এই লিসেনার অ্যাড করার সাথে সাথে, অর্থাৎ লিস্ট ভিউর উপর যখনই ক্লিক করা হবে তখন এই লিসেনারের ভিতর চলে আসবে। আসার পরে এরকম মেথড অলরেডি তৈরি করা হবে। এখন হচ্ছে আমরা কাউন্টি নেমস, অর্থাৎ কাউন্টি নেমস গুলো আমরা এই ভ্যালুর ভিতরে অ্যাসাইন করে দেব। এখানেই ডিক্লেয়ার করছি, উপরে ডিক্লেয়ার করলেও সমস্যা হবে না। অ্যাসাইন করে আমরা ভ্যালুর ভিতরে রাখবো। তারপর এই ভ্যালু ইকুয়াল যদি প্রথম দেশের নাম হয়, অর্থাৎ প্রথম দেশের নাম হয়, ভ্যালু ইকুয়াল অর্থাৎ কাউন্টি নেমস, অর্থাৎ কাউন্টি নেমস যদি প্রথম দেশের নাম হয়, তাহলে প্রথম দেশের নাম কি? প্রথম দেশের নাম হচ্ছে মার্টেনিয়া। প্রথম দেশের নাম হচ্ছে এইটা। যদি প্রথম দেশের নাম হয় তাহলে এই ইন্টেন্ডের ভিতর চলে যাবে। ইন্টেন্ডের কাজ হচ্ছে অন্য একটা লেআউটের ভিতরে নিয়ে যায় বা অন্য একটা ফাইলে সে নিয়ে যায়। এখানে ইন্টেন্ড কি করবে, ইন্টেন্ড একটা অবজেক্ট তৈরি করে নিলাম। তারপর হচ্ছে মেইন অ্যাক্টিভিটি 2, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি 2 থেকে, অর্থাৎ এই অ্যাক্টিভিটি থেকে, এই জাভা ক্লাস থেকে আমরা চলে যাব কোথায়, প্রোফাইলের ভিতর চলে যাব। কারণ এই প্রোফাইলের ভিতরে আমরা কিন্তু এই বিষয়গুলো তৈরি করে রাখছি, যে আমরা এক্সএমএল ফাইলে গেলে বিষয়টি বুঝতে পারবো। এই যে প্রোফাইলের ভিতরে কিন্তু এই বিষয়গুলো তৈরি করে রাখা হয়েছে। ইমেজ, টেক্সট, তারপর প্রেসিডেন্টের নাম, এই সবগুলো কিন্তু এই প্রোফাইলের ভিতরে আমরা সেট করে রাখছি। এখানে অনেকগুলা কাজ করা হয়েছে। প্রথমে যে ইমেজটা আমরা দেখতে পারতেছিলাম, সেই প্রথমে আমরা একটা ওয়েট সাম 7 নেব। তারপর হচ্ছে এই 7-এর ভিতরে আমরা প্রথম লিনিয়ার লেআউটে আমরা নেব হচ্ছে 4-এর ভিতরে আমরা আবার 3 জায়গা করে নেব। এই 3-এর ভিতরে আমরা আবার প্রথম ইমেজটাই 2 করে নেব, যেহেতু ইমেজটা অনেক বড় হবে সেই জন্য টেক্সট ভিউর ভিতর 1 করে নেব। টেক্সট ভিউ তেমন বড় হবে না, সেই জন্য 1 আমরা দিয়ে নিলাম। এভাবেই আসলে বিষয়টি সেট করা হয়েছে। আমি কোডগুলো শুধু দেখাচ্ছি, এত বলার আসলে সময় হচ্ছে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। আমি আবার উপর থেকে নিচ থেকে উপর দিকে স্ক্রল করতেছি, এটা আমি আর দেখালাম না। এখন হচ্ছে আমরা কিন্তু যদি প্রথম দেশের উপর ক্লিক করি তাহলে কিন্তু এই ইন্টেন্ড এটার ভিতরে চলে যাবে, প্রোফাইল ক্লাসে চলে যাবে। প্রোফাইল ক্লাসে যাওয়ার পর কি করবে, একটা আমরা এখান থেকে কিছু ভ্যালু আমরা পাস করে দেব। কি হিসাবে দেব, নেম, আর এম পাস করে দেব। ঠিক আছে, এম পাস করে দেব। তাহলে এখানে প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পর এই ইমেজ ভিউ, তারপর টেক্সট ভিউ সবগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করে নিলাম। এগুলো আশা করি আপনারা পারেন। তারপর আমরা হচ্ছে একে ফাইন্ড করে নিলাম, সবগুলোকে ফাইন্ড করে নিলাম। খুবই সহজ কাজ। হচ্ছে বান্ডল গেট ইন্টেন্ট, অর্থাৎ ইন্টেন্টটাকে আমাদের এখানে নেওয়ার জন্য, আর গেট এক্সট্রা ইন্টেন্টটাকে পাওয়ার জন্য এটা ব্যবহার করছি। এটা করে আমরা বান্ডেল, অর্থাৎ ওই সব কিছু আমরা বান্ডেলের ভিতরে রাখছি। এখন বান্ডেলটা যদি নাল না হয়, অর্থাৎ বান্ডেলটা নাল হবে না, কারণ সবগুলা বিষয়, অর্থাৎ যে দেশের উপরে আমরা ক্লিক করি না কেন সেই দেশের নেম, সেই দেশের ওই যে আমরা এম পাস করতেছি, কিছু ক্ষেত্রে ইউ পাস করতেছি, কিছু ক্ষেত্রে টি পাস করতেছি, সেই পাস এর ভ্যালুগুলো সব কিন্তু এখানে আসবে। তার মানে কখনোই এটা নাল থাকবে না। যেহেতু নাল থাকবে না সেহেতু কন্ডিশন 17 এখানে আসবে। আসার পর বান্ডেলের ভিতর সব আছে। বান্ডেল ডট গেট স্ট্রিংটাকে পাওয়ার জন্য গেট স্ট্রিং ব্যবহার করেছে, আর কে হিসাবে অর্থাৎ কি হিসাবে নেম দিয়েছি। অর্থাৎ
যদি যে যে নামে হয়, অর্থাৎ এখান থেকে অনেকগুলা পাঠাইছে, এম পাঠাইছে, কতক ক্ষেত্রে এস পাঠাইছে, ইটিইউ পাঠাইছে, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্নটা পাঠাইছে, এই সবগুলাই কিন্তু এই বান্ডেলের ভিতর আসবে। তারপর এই বান্ডেল ডট গেট স্ট্রিং কি হিসেবে নেম দিয়েছে। এইসব যে দেশে ধরলাম আমরা এম এর উপর ক্লিক করেছি, সুতরাং এমটা চলে আসবে কোথায়, কান্ট্রি নেম, এটার ভিতর চলে আসবে। আসার পর আমরা একটা ফাংশন কল করে দিয়েছি এখানে, ডিটেলস নামে ফাংশন। তারপর আমরা ফাংশনটা তৈরি করে নিয়েছি এখানে। তারপর এখান থেকে এমটা আমরা পাস করে দিয়েছি, আর এখান থেকে আমরা রিসিভ করেছি। এখন হচ্ছে কান্ট্রি নেমস ডট ইকুয়ালস যদি এম হয়, অবশ্যই এম, কারণ যদি প্রথম দেশে হয় তাহলে এম, দ্বিতীয় দেশে হলে এস, তৃতীয় দেশে হলে টিইউ, এইভাবে কাজ করতেছে। প্রথম দেশে যদি এম হয় তাহলে ইমেজ ভিউ আমরা সেট করে দিয়েছি কি, এই যে ইমেজটা সেট করে দিয়েছি, এই যে এখান থেকে দেখা যাবে, এই যে ইমেজটা আমরা সেট করে দিয়েছি, এই যে ইমেজটা আমরা সেট করে দিয়েছি প্রথম ক্ষেত্রে, এটা আপনারা তো দেখতেই পারলেন। আর কিছু টেক্সট আমরা সেট করে দিয়েছি। আমরা এখানে ডট ডট দেখাচ্ছে কারণ আমরা সবকিছু স্ট্রিং এর ভিতরে রাখছি। এই যে স্ট্রিংটা কোথায়, এই যে সবকিছু, এই যে এই পুরো টেক্সট আমরা এখানে রাখছি। বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন টেক্সট আমরা দিচ্ছি এখানে, এটা আমি আর দেখালাম না। প্রোফাইলে চলে গেলাম। তারপর ইমেজের ক্ষেত্রে এই ইমেজটা সেট হবে, সেট টেক্সটের ক্ষেত্রে এই টেক্সটগুলো সেট হবে। তারপর হচ্ছে প্রেসিডেন্টের ছবি এখানে আমরা সেট করছি, এই যে প্রেসিডেন্টের ছবি, প্রেসিডেন্টের মানে একটু ডিটেলস, জন্ম তারিখ, এইগুলো আমরা এখানে সেট করে দিয়েছি। সেট টেক্সট, এটা আমি আগেই বলেছি সেট টেক্সট কেন ব্যবহার করা হয়, সেট ইমেজ রিসোর্স কেন ব্যবহার করা হয়, এটা আমি আগেই আলোচনা করেছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সব দেশের ক্ষেত্রে প্রায় সেম বিষয়, সব দেশের ক্ষেত্রে প্রায় সেম বিষয়। তাহলে আমরা এই বিষয়টাও বুঝতে পারলাম, এই বিষয়টি কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটা ছবি দেখাবে, এখানে ইমেজ, এখানে কিছু টেক্সট দেখাবে, এখানে একটা ছবি দেখাবে, এখানে কিছু টেক্সট দেখাবে। এইভাবে আমরা মূলত অ্যাপসটি তৈরি করেছি। আর একটি বিষয় এখানে আছে, বিষয়টি হচ্ছে আমরা যখন এই ব্যাক বাটনে ক্লিক করব, এখানে আমাদের ডায়ালগ অর্থাৎ অ্যালার্ট ডায়ালগস বিল্ডার অর্থাৎ অ্যালার্ট একটা মেসেজ আমাদের দেখাবে। ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, আমি কি এটা থেকে বের হয়ে যেতে চাই? যদি বের হয়ে যেতে চাই তাহলে আমরা ইয়েস দেব, তাহলে বের হয়ে যাবে। আর যদি নোতে ক্লিক করি তাহলে বের হবে না। এই বিষয়টা কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি দেখাবো। এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। চলে যাওয়ার পর এই বিষয়গুলোর কাজ যখন শেষ হবে তখন হচ্ছে এই ব্যাক পেজ অর্থাৎ ব্যাকে যখন ক্লিক করব, সেই জন্য আমাদের ব্যাক পেজের জন্য অন ব্যাক পেজ নামে একটা মেথডই তৈরি করা আছে অ্যান্ড্রয়েডে। সুতরাং এটার সাহায্যে আমরা কাজ করব। প্রথমে আমাদের কাজ করতে হবে অ্যালার্ট ডায়ালগ বিল্ডার নামে একটা অবজেক্ট তৈরি করে একটা ডিক্লেয়ার করে নিলাম, অ্যালার্ট ডায়ালগ বিল্ডার ডট অ্যালার্ট ডায়ালগ বিল্ডার। এখানে আমরা ডিক্লেয়ার করে নিলাম। ডিক্লেয়ার করে নেওয়ার পর অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের ভিতরে আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটি টু জাভা, অর্থাৎ এই জাভা থেকে যখন বের হয়ে যাবে, অর্থাৎ এই জাভা থেকে যখন বের হয়ে যাবে তখন যাতে এটা কাজ করে সেটার জন্য আর কি। নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার মেইন অ্যাক্টিভিটি, এটা আমরা লিখলাম। দেখার পর একটা আইকন দেখাবে, অর্থাৎ একটা আইকন আমরা দেখতে পারতেছিলাম, এই যে এরকম একটা আইকন আমরা দেখেছি, এরকম একটা আইকন আমরা দিয়ে দেবো, অ্যালার্ট ডায়ালগ বিল্ডার ডট সেট আইকন। এখানে ঠিক অ্যাড্রেসটা বলে দেবো কোথায় আছে আইকনটা। তারপর একটা টাইটেল দিয়ে দেবো, এখানে আমি একটু বানান ভুল করেছি, TSI দিস হবে। তারপর আছে হচ্ছে অ্যালার্ট ডায়ালগ বিল্ডার একটা মেসেজ আমরা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে সেট ক্যান্সেলেবল, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে বাই ডিফল্ট ট্রু থাকে, এখানে ফলস না দিয়ে যদি ট্রু দেই তাহলে যদি আমরা কোনো অপশনে আসলে ক্লিক করার বিষয় পাবো না। এই যে দেখাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম, বের হয়ে যাব এখান থেকে। আমরা যখন অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু কাজ করতেছে না, কিছুই হচ্ছে না। যখনই আমরা এই ইয়েসে চাপতেছি তখন কিন্তু বের হয়ে যাচ্ছে, বা নোতে চাপতেছি তখন কিন্তু একটা কাজ হচ্ছে। কিন্তু আমরা যখন এখানে ফলস না দিয়ে সেট ক্যান্সেলেবল, এখানে ফলস না দিয়ে ট্রু দিব, তখন কিন্তু বিষয়টি অন্যরকম হবে। আমরা
ট্রু দিয়ে দেখালাম না, আপনারা একটু চেষ্টা করে দেখবেন। যখনই ট্রু দেব তখন কিন্তু সব জায়গায় কাজ করবে, অর্থাৎ অ্যাকশন বাইরেও কাজ করবে, বাইরেও কাজ করবে, সব জায়গায় কাজ করবে। আর এই ফলস দেওয়ার কারণে শুধুমাত্র যেটাই কাজ করার কথা সেটাই কাজ করবে। আর হচ্ছে পজিটিভ বাটন। পজিটিভ বাটন হচ্ছে আমরা যখন ইয়েসে চাপবো তখন এটা থেকে বের হয়ে যাবে, সুতরাং এটা হচ্ছে পজিটিভ বাটন। সেজন্য একটা পজিটিভ বাটন অ্যালার্ট ডায়ালগ বিল্ডারে পজিটিভ বাটন তৈরি করে নেব ইয়েস এটা দেওয়ার সাথে। আর এখানে আমরা ব্যবহার করব ডায়ালগ ইন্টারফেস, আর এখানে লিসেনার অ্যাড করব, কারণ ক্লিকের একটা বিষয় আছে সেজন্য লিসেনার। এটা অ্যাড করার পর অন ক্লিক এগুলা অলরেডি চলে আসবে। আর এখানে একটা বিষয়, আমরা যখন ইয়েসে চাপবো তখন কিন্তু এটা থেকে বের হয়ে যাবে, অ্যাপস থেকে বের হয়ে যাবে, সুতরাং সেজন্য আমরা এখানে ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দিয়ে দিলে অ্যাপস থেকে বের হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা একটা সেট নেগেটিভ বাটন নামে একটা অ্যালার্ট ডায়ালগ বিল্ডারে সেট নেগেটিভ বাটন নামে একটা বিষয় আমরা অ্যাড করব, মেথড আমরা অ্যাড করব। এখানে নো দেবো, কারণ যখন আমরা নোতে ক্লিক করব তখন কি হবে, তখন হচ্ছে ক্যান্সেল, অর্থাৎ এটা ডিলিট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ফিনিশ শেষ হয়ে যাবে না, শুধুমাত্র ক্যান্সেল হবে। ক্যান্সেলটা কিভাবে করব, এই সবকিছু যখন ক্লিক করব তখন কোথায় এই বিষয়গুলো আসবে, এই ডায়ালগের ভিতর আসবে। সুতরাং ডায়ালগটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু আর কাজ করবে না। ডায়ালগ ডট ক্যান্সেল আমরা ইউজ করলাম। এই বিষয়টি আশা করি বুঝতে পারছেন। তারপর সর্বশেষ অ্যালার্ট ডায়ালগ আমাদের এখন তৈরি করে নিতে হবে। অ্যালার্ট ডায়ালগ কিভাবে তৈরি করব, অ্যালার্ট ডায়ালগ এভাবে অবজেক্ট তৈরি করে নিলাম। অর্থাৎ অ্যালার্ট ডায়ালগ বিল্ডার ডট ক্রিয়েট এটার সাহায্যে আমরা অ্যালার্ট ডায়ালগটা তৈরি করে নিলাম। তৈরি করে লাস্টে আমরা অ্যালার্ট ডায়ালগটাকে শো করে দিলাম। শো করে দেওয়ার পর মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন হচ্ছে আমরা রান করব। এখানে আমরা রান করব। আমরা রান করতেছি, একটু সময় নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রান করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। আমরা লাস্টের বিষয়টি দেখাই। যখন ক্লিক করব একটা দেশের ডিটেলস দেখাবে, তারপর আমরা যদি অ্যাপস থেকে বের হয়ে যাই তাহলে অ্যালার্ট একটা মেসেজ এখানে শো করবে। আমি প্রথমে বানান ভুল করেছিলাম, এটা ঠিক করেছি। এটা এখানে একটা আইকন দেখাচ্ছে, একটা টাইটেল দেখাচ্ছে, একটা মেসেজ দেখাচ্ছে। আমরা যখন ইয়েসে ক্লিক করব তখন অ্যাপস থেকে বের হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।